দেখো শুভ এদিকে সকাল মার বন্ধুরা, তোমরা সবাই কেমন জ্বর আছো? এসে আশা শরীরটা করি খুব খারাপ। ভালো আছো। আর আমার শরীরটা ঠিকই আছে। ভালো না, কালকে রাত্রিবেলা থেকে এইদিকে মাথা ব্যথা আর হচ্ছে জ্বর, আর এত ঠান্ডা লেগেছে তো কি বলবো। এইদিকে দেখো মানে কম্বলটা দু ভাঁজ করে নিয়েছি, তবু এইদিকে ঠান্ডা লাগছে আমাকে। আর এইদিকে দেখো, এই যে সকালবেলা দুই বাপ বেটা মিলে এই যে দই চিড়া আম কেটে নিচ্ছে। আমি বললাম যে আমি খাবো না। তো এখন বাজে একটা। তো এইদিকে রান্নাবান্না না করলে তো আর হয় না, যতই শরীর খারাপ হোক না কেন, তাই না? তো এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর মা আর রাশি ওইদিকে চলে এসেছে বাড়িতে। তো যাই হোক, একটু সাহায্য করার লোক তো এসেছে বাড়িতে। এদিকে এটা লাগে সেটা লাগে, রাশি এদিকে এনে আমাকে দিয়ে দিচ্ছে, আর আমি এইদিকে বসে বসে রান্নাটা করে নিচ্ছি। তো স্নানও করে নিয়েছি, তো সেরকম করেই স্নান করা হয়নি। তো এইদিকে কেন স্নান না করলেও আবার এইদিকে হয় না, কারণ এইদিকে ঠাকুরটা পুজো দিতে হবে, তখন তো আর মা রাশি বাড়িতে ছিল না, তাই না? তো সেজন্য এইদিকে তবু বসে বসে এইদিকে রান্নাটা করে নিচ্ছি। আর এইদিকে রান্না করব এই যে মাছ, ছোট মাছ আর হচ্ছে বড় মাছের ডিম আর ডাল। তো বেশি কিছু রান্না করার মানে অবস্থায়ও আমি নেই। তো শরীরটা খারাপ, রান্না করতে একদম ইচ্ছে করছে না। তো সকাল থেকে এত মাথা ব্যথা জ্বর, কী বলবো, আর বাড়িতে ওষুধ ছিল ওইগুলোই খেয়ে নিয়েছি। তবুও এদিকে কিন্তু সকাল সকাল উঠে এদিকে গরু বাইর করা, গোবর ফেলা এগুলো করে নিয়েছি, কিন্তু বাসনগুলো আর মাজতে পাইনি। আর উঠানটা যে ঝাড় দিয়েছি, অর্ধেক উঠান ঝাড় দেওয়ার পর আর পাচ্ছি না। তো সব কিছু এইখানে রেখেই মানে এইদিকে শুয়ে পড়েছি কম্বল উড়ে। তখন একটু হাওয়া উঠেছিল, তো সেজন্য না হাওয়াটাই আমার মানে শরীরে খুব ঠান্ডা লাগছিল। তো যাই হোক, এইদিকে বক বক করতে করতে এইদিকে সবজি মাছ ভাজাটা করে নিচ্ছি, আর এইদিকে পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি। কারণ কি বলতো, এইদিকে যেহেতু উনানের পরে বসে থাকতেই হবে, তো এইদিকে মানে পেঁয়াজটাও যদি ছুলে নেই তবু কিন্তু অনেকটা কাজ এগিয়ে আসবে, তাই না? আর এখন যদি রান্না করি পরে, এইদিকে বসে বসে যদি রান্না করি পরে আবার বসে বসে এইদিকে পেঁয়াজ কাটতে হবে, ছুলতে হবে। আর এইদিকে দেখো সর্দিও লেগেছে কিন্তু। তো সর্দি জ্বর, আসলে এটা জ্বর বলতে কি, এই যে সর্দির জ্বর, কারণ দুদিন ধরে এই যে গরমের মধ্যে এই যে এইগুলো কাজ করার পর এই জন্য মনে হয় জ্বরটা এসেছে। তো খুব খারাপ লাগছে। আর এইদিকে দেখো মাছের ডিমের এই যে বড়া করব। আর আজকে ভাই আসার কথা ছিল দুপুরবেলা। তো ভাই এইদিকে মা এইদিকে ফোন করে বলেছে ভাই আসবে। তো ভাবলাম যে এইদিকে ভাই তো মানে বড় মাছ খায়, তো ততটা খায় না। তো তবু এইদিকে ছোট মাছ আনা হয়েছে আর বড় মাছের ডিম আনা হয়েছে। তো এগুলো দিয়েই খেয়ে নেবে, যদি থাকে তাইলে তো রাত্রিবেলা কিছু একটা ব্যবস্থা করা যাবে, তাই না? তো যাই হোক, এইদিকে দেখো এখন মাছের বড়াগুলো করে নিচ্ছি। আর এইদিকে কি করব না করব তো সেটাই আর কি ভেবে পাচ্ছি না। দেখো, এইদিকে যতই শরীর খারাপ হোক না কেন, এইদিকে রান্না বান্না দোকানের সমস্ত কিছু রেডি করতে করতে বিকাল কিন্তু এইদিকে হয়ে যাবে। তো 4টা 4:30 কিন্তু বেজে যাবে। এইগুলো করতে কিন্তু কম সময়টা লাগে না। আর এদিকে মনে করো পাতা বেছা, পেঁয়াজ কাটা, এই যে ছুলে রেখেছি এগুলো কাটতে হবে না, সময় লাগবে। তো সময় ছাড়া তো কোনো কাজ কিছু হয় না। তো যাই হোক, এদিকে ডাল ভিজাইতে হবে, তো অনেক কাজ। এইদিকে ভাতগুলো এই যে গামলার মধ্যে কিন্তু বেড়ে রেখেছি। কারণ কি বলো তো, এই যে দুপুরবেলা যে এগুলো মানে রান্না করলাম, আজকে একটু হাওয়া হাওয়া আছে, তো সেই জন্য রাত্রিবেলার সঙ্গে একসঙ্গেই রান্না করেছি, যাতে এই ভাতগুলোই দুপুর মানে রাত্রিবেলা কি খাওয়া যায়। তো কিছু ভাত বেড়ে দিয়েছি, আর ভাতগুলো যদি বেশি থাকে তাহলে কিন্তু না ভাতটা কিন্তু রাত্রিবেলা থাকে না ভালো। তো সেই জন্য ভালো করে এই যে কতগুলো গামলায় আর কতগুলো ভাতের হাঁড়ির মধ্যেই রেখে দিয়েছি। তো যাক, এখন আমি এইদিকে দেখো এই যে কাটবো কি বলো তো, এই যে পেঁয়াজ রসুন এগুলো কেটে নিব। এগুলো দিয়ে এই যে দোকানের আর কি মশলার জন্য। আসলে কথা বলতে বলতে আমার না মানে গলাটা শুকিয়ে যায়। কারণ কি বলো তো, এইদিকে আমাকে সর্দি লেগেছে, গলাটা একটু ব্যথা ব্যথা, তবুও দেখো আমাকে ভয়েস দিতে হচ্ছে। কারণ তাছাড়া কে দিবে বলো, রাশিও দিবে না, রাজও দিবে না, আর ওদেরকে কি বলবো। আর এইদিকে কিন্তু নাকটা বারবার টেনে নিচ্ছে উপর দিকে। তো করার কিছু নেই, এইদিকে নাক দিয়ে শুধু জল পড়ছে টপ টপ করে। তো যাক, এইদিকে আদা রসুনটা মানে রেডি করে নেই, এইদিকে বসে বসে পেঁয়াজগুলো কেটে নেই, তাহলে কি হবে পরে একটু রেস্ট করতে পারো। আর এইদিকে কিন্তু ভিডিও এডিট করা পাবলিক করা কিছু হয়নি। সময়টা কোথায় পাই বলো, সময়ই পাই না যে আমি। এইদিকে সারাদিন এইদিকে কাজকর্ম করতে করতে শরীর একদম হাঁপিয়ে যায়। এইদিকে স্নান করে এইদিকে
মানে মোবাইলটা নিয়ে একটু বসতে হয়। তবু এত কাজ করার পরও কিন্তু কোনো নাম পাওয়া যায় না। এই কাজটা ভালো করেছে, তবুও কিন্তু খুঁত বাইর হয়। তো যাক, সেটা ধরাও যাবে না, কারণ খুঁত কার নেই, তাই না? যতই কাজ করো এরকম হবেই। ভালো কাজের কোনো দিনও কিন্তু নাম হয় না, যখন সে থাকে না তখন তার প্রশংসা বাইর হয়। এটা হচ্ছে বাস্তব, এটা বাস্তব, কিন্তু সবাই এই কথাই কিন্তু বলে। তো বন্ধুরা, এইদিকে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমি এইদিকে খেতে বসে পড়েছি। তো আজকে হচ্ছে এই যে মুসুরের ডাল, মাছ ভাজা, আর হচ্ছে মাছের ডিমের বড়া। তো এগুলো দিয়েই খেয়ে নেব। আর খিদেও লেগেছে, তো সেজন্য আর অন্য কিছু রান্না করিনি। আর এই দিকে দেখো মাথাটাও ব্যথা করছে, মানে ভালোই লাগছে না। একটা ভালো কথাও যদি কেউ বলে না, তখন সহ্যই হয় না। এতদিন ধরে এই যে কাজগুলো করার পর এইদিকে মানে গরমটা একটু ধরে গেছে। তো সেজন্য এইদিকে সর্দি জ্বর এই রকম অবস্থায় হয়েছে। আর এইদিকে দেখো এই যে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, আবার অনেক কাজ আছে কিন্তু। এইদিকে ঘুগনি সিদ্ধ করতে হবে, পেঁয়াজ কাটতে হবে। তো কাজের তো শেষ নেই। শরীর খারাপ হলে পরেও কিন্তু কাজ করা কিন্তু বন্ধ থাকে না, কাজগুলো করেই যেতে হয়। যে আমি একটু বিশ্রাম নিব, শুয়ে থাকবো, কিন্তু না, সকালবেলা তখন আর পাচ্ছি না একদম। তখন কি করেছি, এই যে কম্বল উড়ে এই যে শুয়ে পড়েছি, কিন্তু ঘুমাইনি, ঘুম আমার আসে না। কারণ ঘুমটা আসবে কি করে বলো, এইদিকে কত কাজ পড়ে রয়েছে, যে কি করব কি করব না, এরকম করে এই যে থাকতে হয়। তো যাই হোক, তো এদিকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তারপর বাসন কোসন মেজে ধুয়ে চলে আসলাম উনানের পাড়ে। এইদিকে দেখো ঘুগনিটা সিদ্ধ করে নিচ্ছে আর আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আসলে উনানের পাড়ে বসে আছি কেন বলো তো, মানে একটাও লাকড়ি নেই। এই যে গাছের ছাল আর সুপারি গাছের পাতা ফুতা এগুলো দিয়েই রান্না করছি কিন্তু। তো এইদিকে দেখো ঘুগনিটা সিদ্ধ হতে না হতে এইদিকে নিয়ে আসলো কারি পাতা। তো এখন তো কারি পাতাগুলো বেছে রাখতে হবে, কারণ একটু যদি দেরি হয়ে মানে দেরি করে আর কি এগুলো বেছে নেই, তাহলে কী হবে বলো তো, এই যে রোদ্রের তাপ পাবে না, নষ্ট হয়ে যায় কিন্তু পাতাগুলো একদম পচে যায়। তো সেজন্য এই এই কাজটাই কিন্তু আগের, কারণ এই পাতাগুলো কিন্তু অনেক দিন, প্রায় এক সপ্তাহ চলে যাবে। দেখো এই যে ঝুড়ি দিয়ে এক ঝুড়ি এই যে কারি পাতা, তো এগুলো ভালো করে প্যাকেটের মধ্যে ভরে রাখবো, ভালো করে বেঁধে রাখতে হবে, তাহলে কিন্তু এগুলো নষ্ট হবে না। তো যাই হোক, তাড়াতাড়ি করে বেছে নেই। তো বন্ধুরা, সারাদিন আমার শরীরটা খুব খারাপ, আর ভিডিও করতে ইচ্ছে করে না। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার নিয়েছি। করবো বলো, বাড়িতে ওষুধ ছিল খেয়েছি, শরীর লেগেছে, ঠান্ডা লাগে, তো অনেক সমস্যা। দেখি আজকে যদি না কমে কালকে ডাক্তার গিয়ে চলো। এই যে সারাদিন রান্না বান্না দোকানে সমস্ত কিছু রেডি করে এই যে মোবাইল নিয়ে বসেছি। তো এখন বাজে প্রায় 7টা, কিন্তু ভিডিও পাবলিক করতে আমি পারিনি। তো কী করবো বলো, এতগুলো কাজের মধ্যে দিয়ে এই যে ভিডিওটা করি। তো যাই হোক, আমার আর কথা বলারও অতটা ইয়ে নেই, ভালো লাগছে না। আর এইদিকে দেখো আকাশটা খুব খারাপ, বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, বৃষ্টি আর হাওয়া। কোন কোন দিকে আবার এদিকে মানে ঘূর্ণিঝড় বৃষ্টি চলছে, তো সেই জন্য তার আবহাওয়াটা আমাদের এইদিকেও এসে পড়েছে, তাই না? তো সেজন্য এরকম কিন্তু আকাশটা। তো যাই হোক, আমি হাত দিয়ে মোবাইলটাও ধরতে পারিনি ঠিক মতন করে। এরকম করে তুলে ধরলে কী হয় বলো তো, হাতটা না কীরকম করে, মানে রাখতেই পারিনি এরকম করে। তো যাই হোক, পরে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এইদিকে রাত্রিবেলা এই দেখো ভাই এসেছে, আর তোমাদের দাদা ভাই দোকান থেকে আসলো, এখন সবাই মিলে এইদিকে খাওয়া দাওয়া করছে। তো বন্ধুরা, ফিরে আসলাম পরদিন। তো আজকে এই যে সকাল সকাল আম নিয়ে বসে পড়লাম। তো এইদিকে দেখো কতগুলো লেচু এনেছে আমাদের বাড়ির গাছেরই এগুলো, আর কতগুলো দেখো আম নিয়ে এসেছে। আর এইদিকে একটা চাল কুমড়ো, চাল কুমড়ো না, মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে একটা ছোট্ট করে। আর এইদিকে দেখো আমগুলো কত সুন্দর পাকা পাকা আম। এইদিকে চাল কুমড়োটাও কিন্তু না, মিষ্টি কুমড়ো মনেই থাকে না, মিষ্টি কুমড়োটাও ওইদিকে পাকা। আর লিচুগুলো কিন্তু তেমনটা পাকেনি, তবুও কিন্তু ভালো লাগে খেতে, খুব মিষ্টি। তো দেখো কত সুন্দর লেচুগুলো, তাই না? তো এইদিকে দেখো এই যে লেচুগুলো, রাশি একটা ছুলবে, তো তোমাদের দেখাবে কেমন লেচুটা, খুব মিষ্টি কিন্তু লেচুটা। আর এইদিকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না?
আর কি বলো তো, লিচু যত পাকবে তত হ্যাঁ খুব মিষ্টি হয়, কিন্তু এগুলো লিচু এখন যেরকম মিষ্টি, পাকলে কিন্তু আরও 3 গুণ বেশি হবে। সত্যিকারে খুব মিষ্টি হবে, খুব আরও ভালো লাগবে। তো যাই হোক, আর এইদিকে দেখো রাজ ওর মামা বাড়িতে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়েছে। কারণ কি বলতো, লিচু আছে আর গাছে উঠবে আর লিচু পারবে। তো সেজন্য আমি আর ওকে যেতে দিলাম না, কারণ ও একটু দুষ্টু, গাছে বারবার উঠবে। আর ওর মামাকে কিন্তু প্রচণ্ড ভয় পায় রাজ। কিন্তু যখন ওর মামা বাড়িতে থাকবে না, তখন কিন্তু দাদু দিদিকে অতটা করবে না, ভয় পাবে না, ও জোর করে হলেও গাছে উঠবে। তো সেই জন্য রাজকে এদিকে ওর মামার বাড়িতে যেতে দেইনি। তো সবার এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি এদিকে খেয়ে নিচ্ছি। আমরা তো চা খাইনি, আর ওরা সবাই চা আর চিড়া মুড়ি, তারপরে হচ্ছে চিড়া মুড়ি নেয়, চিড়া আর হচ্ছে বুন্দিয়া, ঝুড়ি ভাজা, এগুলো দিয়ে খেয়ে নিয়েছি, খাচ্ছি আমি। আর ভাইও চা খায়নি, ভাইও এগুলোই খেয়েছে, ভাই তো আবার চা খায় না। আর ওরা এদিকে চা বানিয়ে খেয়ে নিয়েছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে এদিকে ওদের দই চিড়ের ব্যবস্থা করে দিই। আর এইদিকে দেখো কত সুন্দর পাকা পাকা আম কেটে নিয়েছি, এখন আমি এগুলো দই চিড়া দিয়ে ভাই আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিব। তো দইটা সেরকম জমেনি, তবু এরকম করেই দিয়ে দিচ্ছি, খাওয়া তো যাবে তাই না। তো যাই হোক, এগুলো দিয়ে দই চিড়া দিয়ে আম গুড় কিন্তু খুব ভালো লাগে গরমের দিকে খেতে। তো এই দিকে দেখো, এই যে কালকে রাত্রিবেলা তো সবজি রান্না করিনি, দুপুরের ভাত ছিল, এগুলোই খেয়ে নিয়েছি। রাত্রিবেলা তেল ছিল না, তো সেই জন্য করেছি কি, ছোট আলু আর হচ্ছে ছোট বেগুন শুকনো খোলার মধ্যে, মানে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম, ওইগুলো মাখা করেছি পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, ওগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর দুপুরে তো ডাল, মাছের ভাজা, বড়া ভাজা ছিল, ওইগুলো দিয়ে খেয়ে নিচ্ছি। পরে রাত্রিবেলায় দিকে তেল নিয়ে এসেছে, পরে আর রান্না বান্না কিছু করিনি, ভাত সাত সব কিছুই ছিল যেহেতু, আর একটা সবজি, তো ওগুলো দিয়ে খেয়ে নিয়েছি। তো এখন রান্না করব ওইদিকে ভাত। আর এইদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর মাছের জন্য বাজারে গিয়েছি, কিন্তু এখনও আসেনি। আর এইখানে দোকান নাকি খোলেনি। তো যাই হোক, একবার গিয়ে ঘুরে এসেছে, দোকান খোলেনি, মানে আমাদের বাড়ির পাশে এইখানে দোকান আছে। আর আমি এইদিকে কি করছি, এই যে আলুগুলো ভেজে নিলাম, আলু, তারপরে হচ্ছে কারকল আর হচ্ছে ছোটো বেগুন, এগুলো ভেজে নিয়েছি, ভাজা করেছি। আর এইদিকে ফুলকপি আলু সিদ্ধ করে নিয়ে একটু মানে অল্প একটু ভাপিয়ে নিয়ে ভাজা করে রেখে দিয়েছি। মশলাটা এইদিকে করব। তো মশলা করে এইদিকে কি বলো তো, মাছের ঝোলটা বানাবো, একটু মশলাটাকে ভেজে ভুজে তারপরে এইদিকে ফুলকপি আলুগুলো দিব, এরকম করে রান্না করবো। হ্যাঁ, কেউ বলে এরকম করে স্বাদ লাগে না, কিন্তু হ্যাঁ, এমনিতে যে ফুলকপিটা আমরা রান্না করি কাঁচাতে, তো ওটার মজাটাই কিন্তু আলাদা হয়। আর সিদ্ধ করলে যতই হোক একটা কিন্তু মজা মজা বা টেস্ট কমে যায় কিন্তু। তো যাই হোক, এইদিকে আমি দেখো পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি। আসলে বেকার এখানে বসে থাকার থেকে যদি পেঁয়াজগুলো ছুলে নিই, তবু কিন্তু আমার অনেকটা কিন্তু উপকার হবে। তো সেজন্য এই কাজটাই করে নিচ্ছি এইদিকে। তো যাক, এইদিকে ভাত খাওয়া দাওয়া করে ভাই বাড়িতে যাবে, তো সেই জন্য এইদিকে আজকে সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমার এইদিকে শরীরটা খুব খারাপ লাগছে, কারণ সর্দি লেগেছে আর জ্বর জ্বর ভাব। তো আর জ্বর হলে পরে কী হয়, হাত পাগুলো কিন্তু কীরকম করে তাই না। তো সেই জন্য এইদিকে তবু বসে বসে এইদিকে রান্নাটা করে নিচ্ছি। খারাপ লাগলেও এইদিকে রান্নাটা তো করতে হবে, খেতে তো হবে তাই না, না খেয়ে তো আর থাকা যাবে না। তো সেই জন্য আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। আর এইদিকে এখনও ওর বাবা মাছ নিয়ে আসেনি, তো সেই জন্য কী করলাম, এইদিকে কড়াইয়ের মধ্যে আলু আর হচ্ছে ফুলকপিটা ভেজে নিয়েছি, তো ওটা নামিয়ে নিলাম। আর কি দিয়ে নামাইলাম, তো সেটা হচ্ছে পাটকাঠি, দুটো পাটকাঠি নিয়ে তাড়াতাড়ি করে এইদিকে কড়াইটা নামিয়ে নিলাম। তো এইদিকে আসুক, ততক্ষণে আমি মশলাটা বেটে আনি। মিক্সচার দিব ঠিকই, কিন্তু তবুও কিন্তু একটা সময়ের দরকার আছে। মিক্সচার তো আর এমনিতে ঘুরবে না, মিক্সচারের কাছে যেতে হবে, তারপর মশলা কষা যা কিছু আছে দিতে হবে, তারপর তো মিক্সচার হয়ে বাইর হবে তাই না। তো সেই জন্য, আর এইদিকে দেখো কতগুলো পেঁয়াজ ছোলা হয়ে গেছে। তো তার পরিবর্তে আমি যদি এখন পেঁয়াজগুলো কাটি, তবু কিন্তু আমার অনেকটা লাভ হবে। তো যাই হোক, আর এইদিকে দেখো আমার মাছ ভাজা আর হচ্ছে আলু ফুলকপি আলু বেগুন ভাজা করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এইদিকে রান্না বসাইছি, আর এদিকে ভাত আর হচ্ছে আলু বেগুন, ছোটো বেগুন আর কি,
আর হচ্ছে কারকল একখানে ভাজা করেছি, দুটো লাগছে ভাজা করেছি। আর হচ্ছে ফুলকপি আলু ভাজা করে রেখে দিয়েছি। আর এখন মাছ নিয়ে আসলো, মাছ দিয়ে ঝোল করব। চলো দেখাই। এই যে মাছ নিয়ে এসেছে, আর আমাকে কিন্তু এগুলো মাছ খেতে ইচ্ছে করে না। তো এইদিকে কালকের ছোটো মাছ আছে, ছোটো মাছগুলো আমি খেয়ে নেব। দেখো, তো যাক তাড়াতাড়ি করে ভাজা করে নিই মাছটা। ভাজা করে নিয়ে মাছের ঝোলটা বানিয়ে ফেলি। ভাই আবার এইদিকে বাড়িতে যাবে। তো কালকে ভাই এসেছে, হয়তো তোমাদের সঙ্গে সেরকম করে শেয়ার করা হয়নি, কারণ ভাই একটু অন্যরকম, তো সেজন্য শেয়ার করিনি অতটা। যতটুকু পেরেছি অতটুকুই শেয়ার করেছি। এখানে লেগে গেছে মাছটা, হয়ে গেছে। আর সকালে এইদিকে দই চিড়া আম এগুলো দিয়েছি, এগুলো খেয়ে নিয়েছে। তো এখন তাড়াতাড়ি যেহেতু বাড়ি যাবে, তো ভাতটা আর কি রান্না করেছি, তো সেজন্য। আর এইদিকে ভাত না খেয়ে গেলে পরে কীরকম যেন লাগে, তাই না? অনেকদিন পর এসেছে, আর ভাই মাংস খায় না, তো সেই জন্য মাংস আনা হয়নি। আর এই দিকে দেখো ভাত সবজি সব কিছু হয়ে গেছে। তো আমি এগুলো বাইরে নিয়ে এসেছি, তো এখন ওরা খাবে। তো বোতলের মধ্যে জল ভরিয়ে নিয়ে এসেছে, কিন্তু বোতলগুলোকে ঘরের মধ্যে রেখে দিয়েছে রাশি। তো যাক, এইদিকে আমি তাড়াতাড়ি করে ওদেরকে ভাতটা দিয়ে দিই। তো এইদিকে সকাল সকাল রান্না করলাম, এই যে আলু ভাজা করেছি, তারপরে হচ্ছে এই মাছের ঝোল। আলু ভাজার মধ্যে এইদিকে ছোট ছোট বেগুনও দিয়েছি, কিন্তু আসলে কী বলতো, রাজ এদিকে বেগুন কেনা। আর সঙ্গে আছে লেবু কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ। তো এইগুলোই। আর অন্য কিছু রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আমার শরীরটা ওইদিকে ভালো নেই, আর রান্না করার ইচ্ছাও নেই। তো এইগুলোই, এই যে দুটা সবজি রান্না করেছি, এগুলো দিয়ে খেয়ে যাক আজকে, অন্য দিন না হয় আসবে। তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে, সবাই দেখো একসঙ্গে এই যে খেতে বসে পড়েছে। ওদের খাওয়া হয়ে যাবে, তারপর আমি না হয় খেয়ে নেব। তো যাই হোক, ভাই তো এইদিকে দেখো ভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো, বাড়ি যেতে হবে ওর। তার মধ্যে এই যে ও বাড়িতে গেলে আমার আবার অনেক কাজ আছে, এগুলো কাজ তাড়াতাড়ি করে গুছিয়ে নিব। কারণ কি, এদিকে ভুট্টাগুলো দেখো রোদ্রের মধ্যে আছে, কখন বৃষ্টি হয় না হয়, তো সেটার একটা চিন্তা আছে কিন্তু, তাই না? তো দেখো এইদিকে ভাই চলে গেল, আর আমি এইদিকে ভুট্টাগুলোকে একটু পা দিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি সুন্দর নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।